ঘটনা হচ্ছে আমার তো বউ নাই। আপনার বউ নাই, আমার বোনেরও জামাই নেই। হ্যাঁ তাহলে সমান সমান। সমান। হ্যাঁ, তাহলে শুরু করেন। নেন। উঠেন ভাই। হ্যাঁ তো দিনকাল তো ভালোই যেতেছে না? হ্যাঁ, দিনকাল ভালোই যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর কি অবস্থা, কেমন আছো আপু? হ্যাঁ বল। কি অবস্থা দুলাভাই, কেমন আছে? এই তো ভালো। শালিকা, তোমার কি অবস্থা? হঠাৎ তো কি মনে করে ভালো। আমাদের বাসায়? আর করো না, কলেজে থেকে যাইতে নিছিলাম তো, কালকে বন্ধ, বললাম তাহলে আপুর বাসায় একটু ঘুরে যাই। যাক, ভালোই করছো। যখন সময় বাবা আসবা, তোমার আপুকে দেখলা, আমাদের সাথে একদিন থাকলা। কি অবস্থা বিয়াই, কেমন আছেন? আর ভালো থেকে লাভ কি, আসে তো বোনের সাথে আর দুলাবার সাথে কথা কও, আমার দিকটা একবার ফিরেও দেখাও না। তো কিরাম ভালো আছে? আরে দুলাভাইরে কত জিগাইতি তো, দুলাভাই এমন শুরু করছে, আপনারা যে জিগাইমু সেই সময়টাই তো পাইনি। তো ভালোই আছেন নি? হ্যাঁ ভালো আছে। শালিকা, হ্যাঁ, এবার কতদিন থাকা হবে আমাদের বাসায়? বেশি দিন থাকবো না, কালকে সকালেই চলে যাব। দেখছো তোমার বোনের কাণ্ড? আমি কি বলবো? আমি আর কিচ্ছু বলবো না, যা বলার তুমিই বলো। আসছো, থাকবা সপ্তাহখানিক, তারপর যাবা। ঠিক মতন তো বেড়াও না আমাদের বাসায়। না দুলাভাই, বাড়িতে আমার একটু কাজ আছে, আমি তাড়াতাড়ি চলে যাব। আসার সময় আম্মুকে ফোন দিয়ে বলছি, আম্মু তো আসতেই দিবে না, পরে বললাম যে আপুর সাথে দেখা করে আমি চলে আসবো। আরে বিয়েন, আমার কথা শোনেন, আইসেন 10 দিন বেড়ান, ঘুরে ঘুরে বেড়ায় থাকেন, বেড়াতে থাকেন, আমার সাথে একটু পার্কে ফোর্কে যান না, কত ভালো লাগবে। কি কও ছোট বউ? ঠিক বলছেন ভাইজান। না বিয়াই, অন্য সময় আইসা অনেকদিন থাকবো, ঘুরবো, বেড়াবো। সামনে আবার আমার কলেজ 1 সপ্তাহ বন্ধ আছে, তখন এসে থাকবো। কি যে ন্যাকামো শিখছস তুই? না আপু, মা বলছিল তোমারে নিয়ে যেতে। দুলাভাই, কালকে কি আপুরে নিয়ে যাওয়া যাবে? না 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 না, কাল নিতে পারবো না। কালে আমাকে 2-4 দিন পর আসা যেতে পারবে না। আমাকে একটু বাড়ি একটু কাজ আছে, তার জমির রেস্টি করতেছি, এই জন্য সবার ছবি টবি লাগবে, তো এই জন্য এই সপ্তাহ যেতে পারবে। আচ্ছা তাহলে ভাইয়া, কাজ কাম শেষ হলে আপনারা তিনজনে মিলে আমাদের বাড়িতে যাই। আচ্ছা যাবো। আর সৈকত না যাতে হলে আমি যাব, ছোট বউরে নিয়ে আমি বেড়ে আসবো। কি করছো সৈকত? হ্যাঁ, হইছে রে বাবা, হইছে। সবাই একটু চুপ করো। এই কখন থেকে খালি ভগর ভগর করতে আসো। কি এত দূর থেকে আইসো? খন লাগবে না? চলো রুমে চলো। কি রান্না করছো? এই আমি মাছ রান্না করছি আর ডাউল রান্না করছি। এই শুনো, ওকে তো ডাউল টাউল খাওয়ায় না, কারণ ওর যে সুন্দর একটা স্লিম একটা বডি, ও তো ডাউল টাউল খাইলে তো দেখা যায় পেট ফুলে যাবে। ওরে বাবা রে, শালির জন্য কি দরদ রে! আমার তো একবারে বলো না। আর শালির জন্য তো ধর থাকবে, তুমি কি কও আপু। ছোট বউ? পানি খাবো, চল। আচ্ছা ঠিক আছে, চল। আসি তোমরা দুলাভাই। কথা বলো, যাই আমি ওকে একটু খাবার দাবার ব্যবস্থা ওকে করি। ঠিকঠাক মতন খাওয়াইও। আচ্ছা ঠিক আছে, তো টেনশন করা লাগবে না। চলো। জমি রেস্টি মানে হয় সামনের সপ্তাহে যাবে, সবার ছবি টবি রেডি করে রাখি। ছবি না দিলে তো আমাকে নামে হবে না, ছবি দিন আগে আজকাল। আচ্ছা, তুমি এটা নিয়ে টেনশন করো না, আমি কাগজপাতি ছবি টবি যা লাগে সব আমি আজকে ব্যবস্থা করতেছি। আচ্ছা তাহলে তুই যা। আচ্ছা যাই, হ্যাঁ, দেখি হ্যাঁ। গা ওরা আবার কি হ্যাঁ করে। দেখ, কি আনতে টানতে হয় আমার খবর দিস। আরে ছোট বউ, আমার তোমার বোনের দিকে নজর যায় না, নজর যায় তোমার দিকে। তোমার একটা দিন না খাতে পারলে আমার মানে ভালো লাগতেছে না। আমার যেখানে যাই সেইখানে তোমার দেখি, রাত্রি শুয়ে শুয়ে স্বপ্নে দেখি, তোমার বোনের আমি দেখি না। আরে দুলা ভাই, আপনি? ও হ্যাঁ শালিকা,
ওই আসলাম আর কি তোমার খোঁজ খবর নিতে। কখন খাবার দাবার আসলে? খাইছো? হজল ভাই খাইছি। তা তোমার বোন আজকে তোমাকে কি দিয়ে খাওয়াইলো? আপনি বাজার থেকে যা আনছেন তাই দিয়েই খাওয়াইছে। ও, আমি তো কালকা লম্বা লম্বা দেশি বাগুন নিয়ে আসছিলাম। হ্যাঁ, ওই লম্বা লম্বা দেশি বাগুন ভাজি করছে। শুধু কি লম্বা বাগুন দিয়ে দিছে? আমি তো গোল বাগুন আনছিলাম, ওটা ভর্তা করে দেয়নি তোমাকে? না তো, মনে হয় ওটা আপু ভুলে গেছে। এই দেখো, তোমার আপুর কি একটা ভোলা মন। এই বাগুনটাই আনছি, এই গোল গোল বাগুনগুলো আনছি তোমাকে যেন ভর্তা করে দেয়। সমস্যা নাই, সকালে ভর্তা বানিয়ে দিবে। ওহ, তা আজকে থেকে যাও, আর কালকেও যাওয়ার প্রয়োজন নেই। 2-4টা দিন একটু বেড়াও আমাদের বাসায়। এখন বেড়ানোর সময় না, আমার বাড়িতে কাজ আছে। তাছাড়া আজকে তো রাতটা থাকলামই, কালকে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাব। কি যে বলো না, এই একটা করে রাত থাকলে কি হয়, মনে চায় না যে শালিদেরকে একটু কাছে রাখি, এই যে কাছে রেখে একটু গল্প টল্প করবো, আড্ডা দিব। তা না, তোমরা সবসময় না কেমন জানি দূরে দূরেই থাকো। সমস্যা নাই, আবার তো আসবো। সামনে কলেজ বন্ধ থাকবে 1 সপ্তাহ, তখন এসে থাকবো। তোমার যে কিছু কথা, আসবো আসবো করে যে যাও, পরে তো 2-3 মাস তোমাদের কোনো খবরই থাকে না। তো খবর থাকে না, আপনি একটু যাইতে পারেন না খোঁজ খবর নেওয়ার লেগে? যাবো, একটা জিনিস দেখো না, সবসময় কাজকর্ম কত বিজি থাকে, তাইতে যাওয়া হয় না। এই যে তুমি যখন না থাকো, তোমাকে যে কত যে মিস করি, যে ইস, এরকম একটা শালি যদি কাছে না থাকে, দুলাভাইদের মন কি আর ভালো থাকে? আমি তো সেদিন তোমার জন্য একটা ফোন দেখে আসছিলাম, কিন্তু তুমি তো আমার কাছেই থাকো না, তোমাকে ফোনটা কিনে দিব কিভাবে? সমস্যা নাই দিল ভাই, কালকে তো দুপুর পর্যন্ত থাকবো। সকাল 8টা-9টার দিকে আমরা যাব। হ্যাঁ হ্যাঁ, তাই করবো। তাও মনে করো তোমাকে ফোনটা দেওয়াই লাগবে, কারণ অনেক দিন ধরে অপেক্ষা করতেছি যে তোমাকে কোনো একটা কিছু গিফট করবো। হ, কেমন যদি ঘেমে গেছো? এই দেখো, আমি বুঝি। আরে হইছে হইছে। ঘাম পুষা হয়েছে না? হ, শালি, কি দিন দিন তো বড় হচ্ছ, কারোর সাথে কি আবার সম্পর্কে জড়াইছো নাকি? জড়াই নাই, ভাবতেছি জড়াইমো। এইভাবে কি আর দিন যাইবো? আপুর তো বিয়ে হয়ে গেছে। কেন, তোমারও কি খুব বিয়ে করার সাজ জাগছে মনে হয়? 7 জায়গা নাই, জাগবো জাগবো ভাব। ও না, তোমাকে দেখে তো মনে হচ্ছে হয়তো বা কারোর প্রেমে হাবুডুবু খাচ্ছ, কারণ তোমার দিন দিন যে শরীরের অবস্থা হচ্ছে না। তাই হ্যাঁ, এখন আপনি কি কইতেছেন? এত টেসে টেসে না বললে খোলাখুলি বলেন তো, এত রাত্রে আমার রুমে কি মনে করে? এই যে কি দুষ্ট শালি, কি দুষ্ট কথা। আসছি তো তোমাকে দেখার জন্য। তো দেখা হয়ে গেছে, তাহলে এবার আসেন। আমার না, মানে তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করতেছে না, মনে চাচ্ছে যে সারাক্ষণ তোমাকে বুকে জড়ায় ধরে রাখি। তাই বুঝতে নাকি? পারছো? হ্যাঁ। আমারও মন চায় এইভাবে সারা রাত আপনি ঘুমাই। হ্যাঁ, কি বলতেছো? আর না, সত্যি? কিছু না। হ্যাঁ, কি বললে তুমি? তুমি যেইভাবেই বলো, আমি কিন্তু শুনে ফেলেছি। আর দুলাভাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, যে শালির কথা তো আমার রাখতেই হবে। তাহলে চলো তোমাকে নিয়ে শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, আপু তো আবার জানবে না। আর রাখো তোমার আপু, তোমাকে নিয়ে শুবো তাতে তোমার আপুর কি সমস্যা? সারাক্ষণ তো তোমার আপুর সাথেই থাকি, একদিন না হয় তোমার সাথেই থাকলাম। হারামির বাচ্চা, হ্যাঁ? আমি থাকতে তুই এগুলা করতেছিস, তা আমার এই ছোট বোনের সাথে মনটাই চাইতেছে দুই জোরে ধরে চুলের মুঠি ধরে খিচ্ছি, কিন্তু না, এই সময় আমি যাবো না। হ্যাঁ, দেখ আমি কি করি। হারামির বাচ্চা, এত বড় সাহস! হ্যাঁ, আমার সাথে এরকম করে না, মনটাই চাইতেছে একদম শেষ করে ফেলাই। কি হয়েছে? আর চুপ করার কোনো কথা কেন না, আমার মনটা চাইতেছে একদম সব কিছু শেষ করে ভাই। আরে তুমি চুপ করো। কি ওই সেটা কি আমারে বলো না। ভাইজান, হুম। আপনার ছোট ভাই, হ্যাঁ, হ্যাঁ। ওর এত বড় সাহস, ও আমি থাকতে আমার ছোট বোনের সাথে। আরে কানতুছো কেন? আমারে কও না কি হয়েছে। আপনার ছোট ভাই, হ্যাঁ,
আপনার ছোট ভাই আমি উপস্থিত থাকা অবস্থায় আমার ছোট বোনের সাথে কি করলো? হায় আল্লাহ, এই ইজ্জতমান যা কথা না, তাহলে এখন কি করা যাবে? আসলে আমি যদি জানতাম না যে আপনাকে বংশটা তো খারাপ, তাহলে আমি কখনোই বিয়ে বসতাম না। আর আমার বোন, হ্যাঁ, ও কি করে পারলো তার বোনের জামাইর সাথে এই কাজটা করতে? হ্যাঁ, একবারও ভাবলো না যে আমি যদি এই কাজটা করি দুলাবের লগে, তাহলে আমার বোনের সংসারটা ভাঙে যাইবো? ভাই, আমি এখন কি করব? আচ্ছা, কি করছে? কি করেছে? কি করেছে? আপনি এখনো বুঝেন না কি করতেছে? হ্যাঁ, ও। একটা ছেলে আর একটা মেয়ে কি করতে পারে বুঝেন না কিছু? ও বুঝছি, মানে ওইটা করেছে। ও, হায় হায় হায়, ইজ্জতমান গেছে। আমাকে বংশ তো এরকম কিছু না, বংশে আছে বিয়ে করা, ওই কাজ করা, বউ রাখা, কিন্তু শালি এর সাথে তো এই সমস্ত কাজ করা উচিত না। হ্যাঁ, আমার স্বামী আমার বোনের সাথে এই কাজটা করছে, ওরে যেভাবে হোক আমি শাস্তি একটা দিমই, কিন্তু কেমনে দিব ভাইজান? আরে কেমনে দিবা? আমি তোমার একটা কথা, ও তোমার বোনের সাথে করেছে না, আমি আমার সাথে তুমি করবা, মানে ওর ভাইয়ের সাথে করবা, তাহলে সমান সমান হয়ে যাবে। ঠিক কথা তো কইছেন। আপনি ভাই আমার বোনের এই করছে, হ্যাঁ। আর আমি যদি আপনার এই করি তাহলে সদবাদ। হ, আমি সেইটাই কইছি। আপনার ভাই আমার বোনের ইজ্জত নিছে, আমি আপনার ইজ্জত না নিয়েই শুদ্ধ হয়ে যাব। হ্যাঁ, এইটাই ভালো হবে। গরম হয়েছে, আমার তো বউ নাই, তাই আমার একটু হ্যাঁ। আপনার বউ নাই, আমার বোনেরও জামাই নেই, হ্যাঁ তাহলে সমান সমান। সমান। হ্যাঁ, তাহলে শুরু করেন। নেন। উঠেন ভাই, হ্যাঁ। চালু করে শুরু করেন। হ্যাঁ, ও কি ভাবছে ও আমার ঠকাইবো না? না, তা পারবো না। এই তো আমরা কত সুন্দর হ্যাঁ, শুরু পারি। করেন। আর দেখো দেখো কত সুন্দর করে পারে। ও কি ভাবছে? হ্যাঁ, কি ভাবে? আমার ঠকাইবো না? হ্যাঁ। না, ছোট কাল থেকে আজ পর্যন্ত আমি যা কইছি হেডে করেছি, কখনো কারো কাছে ছোট হয় নাই আর ঠকিও নেই। আমারে ঠকাইবো না, এতই সস্তা। দেখো, ও আমার বুন্ডি করছে, আমার ঠকাইছে, আমি আপনারই করে সদবাদ দিছি। হ্যাঁ, ইজ্জতমান দুইটা পূরণ হয়ে গেল। হ্যাঁ, আর ওরও ইজ্জত থাকলো না, তোমারও থাকলো না। এখন থেকে সদবাদ এখন থেকে- আমার তো ঠকাইতে পারলো না, আমি তো জিতেই গেলাম। হ্যাঁ, জিতে গেলে আর মাঝে মধ্যে তুমি আমার ধরে আসবা, তাহলে আর কোনোদিন তোমার ছোট বুঝতে যাবে না। না, এটা মাঝে বলতে- মাঝে যেমন কি লেগে আপনার ভাই যদি আর কোনোদিন আমার বুনিয়ার কাছে যায়, হ্যাঁ। আমি আপনার কাছে আসবো। হ্যাঁ। আমি ঠকি আর মেয়ে না। এই তো ঠিক কথা কইছো, তুমি এখন থাকেন, যাও জায়গা। যাও যাও। এই রাত দিন উঠতি বসতি সবসময় স্বপ্ন দেখি, আজকে আমার সেই স্বপ্নটা পূরণ হলো। কোন কপালে যে ওর গুণ আইলে ভগবান বেড়াচ্ছি।